মাত্র 4-5 টুকরা রান্না করা গরুর মাংস দিয়ে কিন্তু বানিয়ে ফেলেছি প্রায় 70 পিসের উপরে টিকিয়া কাবাব। এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার, স্পেশালি বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। এখানে কাঁঠালের বিচি নিয়েছি, দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া আর সিদ্ধ হবার জন্য পানি। ঢাকনা লক করে মিডিয়াম আঁচে জাল দিব। 4 থেকে 5টা সিটি আসার পরে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। মোটামুটি ঠান্ডা হবার পর পানি ঝরিয়ে নিয়েছি, চপারে দিয়েছি। খুব সুন্দর করে এটাকে কিমা করে নেব। স্প্যাচুলার সাহায্যে একটু আলগা করে দিচ্ছি যাতে করে মেশিনটা ভালোভাবে কাজ করে, চলে আর কি। এখানে রান্না করে রাখা গরুর মাংস দিচ্ছি 4 থেকে 5 টুকরা। তেলে ভাজা পেঁয়াজ দিচ্ছি, আদা রসুন বাটা, কাঁচা পাকা মরিচ, লেবুর রস, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, পুদিনা পাতা। হাতের কাছে ধনে পাতা থাকলে সেটাও দিতে পারেন। এখানে কিন্তু গোলমরিচের গুঁড়াটাও আমি দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। আবারও আমি খুব সুন্দর করে কিমা করে নেব। এখন আমি বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিব 2টা মুরগির ডিম, ব্রেড ক্রামস, কর্নফ্লাওয়ার। আবারও একটু মেশিনটা চালিয়ে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে। হাত দিয়ে খুব সুন্দর করে এখন ছোট ছোট টিকিয়া কাবাবগুলো তৈরি করে নিব। প্রথমে কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে করে ভালোভাবে এই কাবাবগুলো তৈরি করা যায়। চাইলে আপনারা এর চেয়ে আরেকটু বড় করতে পারেন, তবে ছোট হলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। প্রায় 70 পিসের কাছাকাছি হয়েছিল। গরম প্যানে তেল দিচ্ছি, তেলটাও গরম করে নিতে হবে, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না যখন টিকিয়া কাবাবগুলো দিবেন এর ভেতরে। প্যান ভরে দিয়ে দিব এখন যতগুলো এঁটে যায়। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে কালারফুল করে ভেজে নেব। যখন দেখবেন এরকম কালারফুল হয়ে গেছে তখন আমি উঠিয়ে নিয়েছি। বাকিগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু সেমভাবে ভেজে নেব। বিকেলের স্ন্যাক্স আইটেম হিসেবে কিন্তু এটা খুবই ভালো যায়। তাছাড়াও আপনারা গরম ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এই কাবাবগুলো আমার ঘরে বানাতে যতটুকু টাইম লাগে খেতে কিন্তু একদমই সময় লাগে না। বানানো মাত্রই এগুলো কিন্তু খাওয়া হয়ে যায়।